হ্যালো বন্ধুরা, আজকে এমন একটা জিনিস বানাবো যেটা সবার কাছে পরিচিত। এই সিজনে এই পোকাটা পাওয়া যায়, যেটাকে আমরা বলি ঝিঝি পোকা। তো ওই সারাটা দিন ঝিঝি ঝিঝি করতে থাকে। দেখেন, এটা বানাতে বানাতে কত আশেপাশে ঝিঝি পোকাগুলো ঝিঝি করছে, আমার কানটা খেয়ে ফেলছে। তো মাঝে মাঝে বিরক্ত লাগে যে একদম চিল্লাচিল্লি একটু থামলে কানটা একটু আরাম পায়। তো এই পোকাটা, এই ঝিঝি শব্দ শুনেই আমি ভাবলাম যে এই পোকাটা বানানো যাক, মাটি দিয়ে দেখি তো পারি কি না। তো বসে পড়লাম মাটি দিয়ে এই ঝিঝি পোকাটা বানানোর জন্য। ছোটোবেলায় এটাকে আমরা বোতল দিয়ে সুন্দর করে তারপরে ধরতাম, তারপরে বাবা বলতো যে বোতলের মধ্যে আটকে রাখো, তাহলে একটু পরে দেখো ঝিঝি করতো। তো বোতলের মধ্যে আটকে রাখতাম আর ঝিঝি করতো না। তো এখন এটাকে শুকানোর পর সাদা হলুদ বর্ণের মতো হয়ে যায়, যেটা গাছে গাছে দেখি, ওগুলা দিয়ে ঘোড়া বানিয়ে আমরা খেলতাম। তো এই দুপুরবেলায় এই ঝিঝিটা শুরু হয়, আর এই ঝিঝি পোকা যখন ডাকে আমার মনে হয় অনেক ঘুম ধরে। আমার প্রচুর পরিমাণ ঘুম ধরে এই ঝিঝি পোকার সময়। তো দেখেন তো কেমন হলো, আমি গাছের মধ্যে দিয়ে দিয়েছি। তো গাছে যখন থাকে তখন সবুজ থাকে, মরে গেলে এটা সলং পাল্টা যেটাকে বলে,